আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রঙ্গন রাঁধুনি রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস। আজকে আমাদের প্রোগ্রামে বিশেষ অতিথি অরুণী, আমাদের কাছে ছোট বোন। সে এসেছে সিরাজগঞ্জ থেকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আপু তুমি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। তা আপু, আজকে আমার দর্শকদের জন্য কি দেখাবা তুমি? আজকে আমি বানাবো আলুর পকোড়া। আচ্ছা আপু, কি কি লাগছে? আমাদের লাগছে গ্রেট করা আলু, পেঁয়াজ, তারপরে মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, কাঁচা মরিচ, ময়দা, কর্নফ্লাওয়ার আর লবণ। আচ্ছা আপু, তাহলে আমরা চলে যাই। কিভাবে করবা তুমি এটা? তো ফার্স্টে পেঁয়াজ নিয়ে নিব আলুর ভেতরে। কতখানি পেঁয়াজ দিচ্ছ আপু? 2 টেবিল স্পুন। ওকে। গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন, চিলি পাউডার এটা 1/2 টিস্পুনের মতো নিয়ে নেব। আপু, অনেকে তো ঝাল খেতে পছন্দ করে, সেক্ষেত্রে কি ঝাল দেওয়া যাবে? হ্যাঁ, সেক্ষেত্রে ঝালের পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে। কাঁচামরিচও আছে এক্সট্রা। এখানে আপু কয়টা কাঁচামরিচ দিচ্ছি আমরা? এখানে তাও 2-3টার মতন আছে। ওকে। দেন গরম মশলার গুঁড়া দিব 1/4 টিস্পুনের মতো। আচ্ছা। বেশি দিই। দেন সল্ট দিব পরিমাণ মতো। আচ্ছা। ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1/3 কাপের মতো। ময়দা আমরা 1/3 কাপের মতন দিব। দুইটা সমান মতন থাকবে? দুটো সমান মতন থাকবে। তো আমি হাত দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি, হাত আমার আগে থেকে ধোয়া ছিল। আচ্ছা ঠিক আছে আপু। আপু, তুমি কিসে পড়ো? আমি 9-এ পড়ছি। ও, কোথায়, কোন জায়গায়? সিরাজগঞ্জ সালেহিসা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। ও, তো তুমি এত ছোট বয়সে হঠাৎ রান্নার লাইনে কেন ঝোঁক আসলো? আমার মা হচ্ছে সিরাজগঞ্জের অনেক ফেমাস একটা পেজ টুরিস্ট কিচেন, তার ওনার। তো সে রান্না করে, তো তার থেকে দেখে দেখে শিখে শিখে প্লাস আমি নিজেরও একটা ঝোঁক ছিল, ইউটিউব দেখে দেখে কিছু শিখছি। তো বিকালে স্ন্যাক্স টাইপের বাসায় বানাই, এমনি সবাই অনেক পছন্দ করে। তো এইভাবেই আর কি টুকটাক করি। বাসায় সব মানে কোন রান্না তোমার পছন্দ করে সবাই? সবাই চা। চা? তার মানে তুমি চাটা বেশি ভালো বানাও? হ্যাঁ। আচ্ছা। আপু, আমরা কি তেলটা গরম করতে দিয়ে দিতে পারি? হ্যাঁ। আচ্ছা। কতখানি তেল দেবো আপু, একটু দেখো তুমি। ওকে, ডুবো তেলে ভাজবো তো সেটা একটু বেশি দিতে হবে। ওকে। আরো দেবো আপু? আরেকটু। ওকে। তারপর এমনি কি পড়াশোনার পাশাপাশি এমনি কিছু করা হয়? যেমন রান্না, গান, বা অনেকে তো নাচ টাচ করে, শখ আছে করে। বাট আমার শখটা পুরো অন্যরকম। হ্যাঁ। মানে আমার ইদানিং ধরে অনেকদিন ধরে একটা ড্রিম মেকআপ আর্টিস্ট হওয়ার। আচ্ছা। তো সেইটা নিয়েই আগাবো ভাবছি। আচ্ছা। আপু, তোমার সাথে একটা গেম খেলি ছোট। আচ্ছা, বেকিং না কুকিং? কুকিং। রাজশাহী না ঢাকা? রাজশাহী। চটপটি না ফুচকা? চটপটি। কাস্টার্ড না পুডিং? কাস্টার্ড। আচ্ছা ঠিক আছে। তো এটা কিছুক্ষণ মাখলে এরকম পানি বের হয়ে আসবে। আপু, তোমার গ্রামীণ ট্রাভেলস কেমন ভালো লাগে? হ্যাঁ, গ্রামীণ ট্রাভেলসে অনেকবারই যাতায়াত করা হয়েছে। মাশাআল্লাহ, তাদের
বিহেভিয়ার, হসপিটালিটি, এভরিথিং অনেক ভালো। বেশ কয়েকবার ভ্রমণ করা হয়েছে। হ্যাঁ, সবাই তো জানেন যে আমাদের গ্রামীণ ট্রাভেলস চাপাই, রাজশাহী, নাটোর হয়ে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী যাতায়াত করে। অনেকে যাতায়াত করার জন্য এটা সুবিধা, মানে অনেক স্মুথলি যায়, তাই না আপু? তুমি তো চড়ছো, তাই না? ওকে অনেক সেফলি তার ড্রাইভ করে। ওকে। বেশ হয়ে গেছে এটা। তাহলে আমরা দিয়ে দিতে পারি। তেলটা দেখি একটু গরম হয়েছে নাকি। আর একটু হবে, আর 1 মিনিট হলেই হয়ে যাবে। তখন তুমি আর একটু মাখতে পারো বা রাখতে পারো। এটা মনে হয় বেশিক্ষণ মাখে রেখে নিলে মনে হয় পানি ছেড়ে দিতে পারে, হ্যাঁ। তখন আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটাকে আমরা শ্যালো ফ্রাই করবো না ডিপ ফ্রাই করবো? ডিপ ফ্রাই। ওকে। মানে একটু লো মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, তো কজ আলুগুলো তো কাঁচা আছে, তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। ওকে। সাথে একটু ক্রাঞ্চিও হবে। এখন তো দিয়ে দিতে পারি না? হ্যাঁ, দিয়ে দাও। তো তুমি বাসায় কি টুকটাক রান্না করো তাহলে নাকি? হ্যাঁ। আম্মু বকে না বা বাবা বকে না? আমার নানি বকে আমাকে, কারণ আমি যদি রান্নাঘরে যাই না তো সবকিছু এলোমেলো করে রেখে আসি, সেই জন্য বকুনি মাস্ট। হয়তো বা মনে হয় ভয় করে যে তুমি হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে। হ্যাঁ, এই কারণ ছোট যেহেতু এখনো। তোমার ফ্রেন্ড তোমার হাতে রান্না খেয়েছে? হ্যাঁ, আচ্ছা। তারা অনেক লাইক করে। ও, স্পুন দাও ফ্রাই করার। এটা দিব? এটা তো বলে যাবে না না, বলবো না, এটা এটার জন্য। তুমি যেটাতে সার্ভিং করবা সেই ডিশটা দিয়ে দেখবার, তাহলে সেটাতে তুললে মনে হয় বেশি ভালো হয়। ওকে। এটা টিস্যু দিও ভাইয়া, অয়েলটা অবজার্ভ করার। ওকে, ঠিক আছে আপু, তুমি একটু আমাকে সাইড দাও। তেলটা দিলে মানে তোমার অনেক সময় ভাজা জিনিসটা চুষে নেয়, তেলটা চুষে নেয়। এটা যে কোনো ভাজা জিনিসের জন্য অনেক ভালো। আপুটা কি গোল্ডেন করে ভেজে নিব? হ্যাঁ। ওকে। তাও ওটা অলমোস্ট হতে কতক্ষণ লাগে, মানে 2 পিঠ মিলে এক একটা পিঠে? I guess 10 minutes around. ওকে। আপু আমাদের তো ভাজা হয়ে গেল, প্রায় আমরা 5 মিনিট ধরে ভেজে ফেলছি না? হ্যাঁ। আচ্ছা আপু, তাহলে আমরা তুলে ফেলি, তারপর আগে তেলটা একটু ইয়ে করে নিই। আপু আমি তোমাকে হেল্প করে দাও, তুমি ইয়ে করতেছো, আমাকে দাও। Okay. তুমি তো ধরো। হ্যাঁ, মানে তেল শুদ্ধ উঠে যাচ্ছে তো। অনেক ক্রিস্পি হচ্ছে দেখে বোঝা যাচ্ছে। আগে আমরা তেলটা একটু ইয়ে করে নিই, তারপর আমরা প্লেটিং করে ফেলবো। আচ্ছা আপু, তেলটা আমরা চিপে চিপে এখন তুমি এটা কিভাবে প্লেটিং করবা করো, আমি এটা তুলে দিচ্ছি। থামো। হ্যাঁ, তো যে সসটা দাও ভাইয়া। সর।
এভাবে মানুষ কিন্তু আগে প্লেটটা দেখে, মানে আগে প্লেট দেখবে, দেখে রুচি হবে তারপর খাবে। আমাদের সব জিনিসই তাই, লুক না ভালো হলে আসলে টানে না। যে কোনো বিষয়ে, যে কোনো কাজে আপু তুমি দেখবা যে জিনিসটা যেটা লুক ভালো সেটা কিন্তু অবশ্যই মজা হয়। একটা ভাইয়া তৈরি হয়ে গেল আমাদের আলুর পকোড়া। দর্শক দেখলেন তো কত সহজে আলুর পাকোড়া বানিয়ে দেখালো আমার ছোট একটি বোন। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো ভাইয়া আমি তো আপনার জন্য পকোড়া বানালাম, তো আপনি আমার জন্য কি বানাবেন? আরে তোমার জন্য আমি আজকে স্পেশাল চিকেন কেক বানিয়ে দেখাবো। চিকেন কেক? হ্যাঁ। নামটাই তো ইন্টারেস্টিং অনেক। আচ্ছা তাহলে আমার এখানে একটু চিকেন লাগছে, মরিচের গুঁড়ো, সল্ট, তোমার হচ্ছে ডিমের সাদা অংশ, কর্নফ্লাওয়ার, সয়া সস, ফিশ সস। ওকে, ওকে ওকে। তো আমরা এখন এটা প্রসেসিং এ চলে যাই। ফার্স্টে দিব স্বাদ পরিমাণ মতন লবণ। ওকে, যেহেতু সয়া সস দেবো, সয়া সস একটু লবণ থাকে, হ্যাঁ এরকম স্বাদ পরিমাণ লবণ দেব। আগে আমি মরিচের গুঁড়া দিব আগে। তুমি কেমন ঝাল খাওয়া বলো? আমি ঝাল অনেক কম খাই। আচ্ছা তাহলে আমি 1 চামচ দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা ওকে। এখন আমি এখানে সয়া সস দিব 1 চামচ। আচ্ছা ফিশ সস 1 চামচ। তারপর কর্নফ্লাওয়ার দিব। এটা বাইন্ডিং হতে যেরকম লাগে, এটার কোনো পরিমাণ নাই, ঠিক আছে? আগে আমি 2 চামচ দিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা তারপর ডিমের একটু সাদা অংশ দেব। ওকে, আগে একটু দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আপু তুমি কি আমাকে আরেকটু কর্নফ্লাওয়ার দিবা এর মধ্যে? ওকে। একটু লাগবে? আরো লাগবে, এটা বাইন্ডিং হতে হবে একটা, এটাও একটু পাকোড়ার মতন শেপ আসবে, ঠিক আছে? আর তো দাও, বাস আর লাগবে না। দাদা এটা পুরোটা দিয়ে দাও। হ্যাঁ আপু তুমি চুলাটা জ্বালিয়ে দাও। হ্যাঁ, উপরেরটা দাও। হুম এটা? হুম, চুলার তেল গরম হতে থাকুক, আমি তো ধরনটা এটা মাখিয়ে রাখতে হবে, বুঝছো? কিছুক্ষণ আচ্ছা মাখিয়ে রাখলে ভালো লাগে। এটা আমি একটা শেপ করবো পাপড়ার মতন। ওকে ওকে। শর্টকাট, এটা খুব ইজি, নামটা ইউনিক, কিন্তু হাতের কাছে উপকরণ সবার ঘরে কিন্তু এগুলো থাকে, তাই না? হ্যাঁ অবশ্যই থাকবে। এটা কিন্তু অনেক রকমের জিনিস দিয়ে বানাতে পারবা। 2টা জিনিস দিয়ে, বিফ দিয়ে না, জাস্ট ফিশ আর হচ্ছে চিকেন, ঠিক আছে? ওকে। মাছেরটা বেশি ভালো লাগে। অনেকে আবার চিকেন খেতে চায় না, তখন এটা কিন্তু এভাবে খাইলে খাওয়া যায়। হ্যাঁ, একটু সময় লাগবে মনে হয়। তুমি এর মধ্যে আরেকটু তেল দাও। হ্যাঁ, বাস আর লাগবে না। তোমার চিকেন ভাল লাগে না ফিশ ভাল লাগে? চিকেন।
আমি আগে থেকে গোল করে রাখছি, যেন গরম হলে আমি দিয়ে দিতে পারি। এটা কি পাকোড়ার সাথেই হবে? হ্যাঁ, ওকে। গরম হয়ে গেছে না? হ্যাঁ দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দাও। ভাইয়া মাশাআল্লাহ, কালারটা তো অনেক সুন্দর আসছে, আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। হ্যাঁ, আরে আরে দাঁড়াও, আগে প্লেটিংটা করে তো ফেলি। ওকে। আগে আমি টিস্যু করে তুলবো, কারণ চিকেনে অনেক তেল থাকে। হ্যাঁ। কালারটা দেখছো কত সুন্দর আসছে? হ্যাঁ, সেটাই তো বললাম, অনেক সুন্দর কালার আসছে। আমাকে আরেকটা টিস্যু দিবা? ওকে। দর্শক, এই যে আমি এখন নামিয়ে তেলটা একটু মুছে নিচ্ছি। এখন আমরা প্লেটিং করব। তৈরি হয়ে গেল চিকেন কেক। মাশাআল্লাহ, দেখে অনেক মজা লাগতেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে। আর রঙ্গনাথনী রান্নাঘরের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার। তুমি এত কষ্ট করে আমাদের দূর থেকে আসছো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তো কেমন লাগছে তোমার এখানে এসে? আলহামদুলিল্লাহ, অনেক বেশি ভালো লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ রঙ্গন রাঁধুনি রান্নাঘর অ্যাট গ্রামীণ ট্রাভেলসকে আমাকে এখানে ইনভাইট করার জন্য, এত সুন্দর একটা চান্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। মোস্ট ওয়েলকাম আপু, সাথে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙ্গনাথনী রান্নাঘরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।